চিংড়ির পিঠে, তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে। এরপরে পরিমাণ মতো নুন, একটু লঙ্কা, একটু সর্ষের তেল দেব। দিয়ে এটাকে মিক্সিতে বেটে নেব। আর সামান্য পরিমাণ একটু চিনিও অ্যাড করব, একটু মিষ্টি মিষ্টি যেন, তার জন্য। চিংড়িটাকে দেখো আমি খুব বেশি বাটিনি, অল্প হালকা গোটা গোটাও থাকবে সেই রকমভাবে বেটে নিয়েছি। আমি বেশ কিছুটা নারকেল গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। তো আর একটা পাত্রে আমি নারকেলগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এভাবে নিয়ে চিংড়ি মাছটা তুলে দিয়ে দেবো। এইটা দেওয়ার পরে এক এক করে পরিমাণ মতো আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে। আর দিয়ে দেবো একটু হলুদ। এরপর পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। দেওয়ার পরে একটু সর্ষের তেল অ্যাড করবো উপর দিয়ে এটাকে মিক্স করে নেব। কলা পাতাটাকে দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে সর্ষের তেল কিছুটা ব্রাশ করে নেব চারিদিকে। এই কলা পাতাটা এখানে বসিয়ে দিয়েছি। এভাবে দেখো কলা পাতাটা প্লেস করে দেবো। এর ওপরে একটু সর্ষের তেল ব্রাশ করে নেব, দুই দিকে একটু ব্রাশ করে নেব। আমি কলা পাতার মধ্যে এই মিশ্রণটা এক এক করে সুন্দর করে পেতে পেতে দিয়ে দেবো, এরকম করে চেপে চেপে দিয়ে দেবো। এটা একটা কিন্তু ওপার বাংলার রান্না। দিয়ে এবারে আমরা এই কলা পাতাটা এভাবে আটকে দিয়ে তার উপরে সুন্দর করে এটাকে ফোল্ড করে আমি নিচে একটা কলা পাতা বসিয়েছি। তারপরে এটাকে এভাবে ঢাকা দিয়ে দেবো। তো এটা দেখো একদম লো ফ্লেমে আমি অন করে দিয়েছি। হয়ে গেলে আমি খুব সাবধানে কলা পাতাটাকে উল্টে দেবো। তো বন্ধুরা, কলা পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মোটামুটি। এবারে আমরা খুলে দেখবো। আস্তে আস্তে ফ্লেমটা অফ করে দিলাম। খুব সাবধানে খুলবে, একটু গরম থাকতে পারে। দেখো আমার চিংড়ির পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যা দারুণ গন্ধ বেরিয়েছে না, তোমরা একদম পাগল হয়ে যাবে এই গন্ধে। তো এটা কিন্তু আমার মায়ের হাত ধরেই শেখা এই রেসিপিটা, ওপার বাংলার রান্না। তো এটা কিন্তু খুবই ভালো টেস্ট হয় খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিও যদি সময় পাও।